তোদের এই আজকাল যে ডিপ্রেশন আর সুইসাইড এত বেড়েছে না, আর এদের এত কথাবার্তাও বেড়েছে। আমাদের সময় বাবা এরকম ছিল না। এই আমরা যদি ডিপ্রেশন আর সুইসাইডের কথা বাবাকে বলতে যেতাম, বাবা ওই চালা কার দিয়ে পিঠে উদুম টালানি মারত। আচ্ছা, আর তোদের মানে বলার নেই। শোনো মা, এই আমাদের সময়ের মতো তোমাদের সময় যদি এত কম্পিটিশন থাকতো না মার্কেটে, তাহলে দেখতে তোমাদের কেউ সুইসাইড করছে, না হলে কেউ ডিপ্রেশনে যাচ্ছে। তোদের মধ্যে এখন আর হ্যাপিনেসটাই নেই। এখন তোদের হাঁটতে গেলে, মুততে গেলে, পাততে গেলে ডিপ্রেশন ঠিক আছে, আর সুইসাইড, ডিপ্রেশন আর সুইসাইড। খবরের কাগজ খুলতে গেলে ডিপ্রেশন আর সুইসাইড। এত ডিপ্রেশন করছো না, তাহলে ডিপ্রেশনের কারণগুলো তোমাকে বলি। আরে বাপ রে, আমি স্কুলে যে এত সাহিত্য পড়তে ভালোবাসতাম, আর তোমরা আমাকে কি বললে যে না সাহিত্য নিস না, সাহিত্যতে কোনো জীবন নেই, সায়েন্স নেই, তোকে সায়েন্স নিতেই হবে, এটা আমাদের রেপুটেশনের ব্যাপার। তো সেটার বেলায় ডিপ্রেশন নেই। তোমাদের সময় কম্পিটিশন ছিল না, তোমাদের মা বাবা তোমাদের কখনো বলতো না বলে তোমরা পড়াশোনার বিষয়টাকে বুঝতে না। কিন্তু যখন আমি নিজের ইচ্ছাটা প্রকাশ করলাম, বাস তখন তোমাদের রেপুটেশন চলে এলো। সেটা কি ডিপ্রেশনের কম কারণ বা সুইসাইডের কম কারণ? এই শোন, মেয়ে মানুষ হয় না, এত বড় বড় কথা বলিস না। সেই তো দুদিন পর বিয়ে হয়ে যাবে, এত স্কুল কলেজ সাহিত্য এগুলো নিয়ে কি করবি? হ্যাঁ, ওগুলো বরের ঘরে গিয়ে করবি। ঠিক আছে। আর আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, এগুলো এইটাই তো বাস্তবতা। তাই এটা ডিপ্রেশন কোথা থেকে আসছে? তোরা না যা নাম দিয়ে দিচ্ছিস বাবা। ঠিক আছে সামারিয়া। সায়েন্স নেওয়ার পর আমি যখন রেজাল্ট ভালো করতে পারলাম না, পাড়ার প্রতিবেশী যতটা মানসিক অত্যাচার আমার উপর করেছে, তত বেশি তোমরা মানসিক অত্যাচার আমার উপর করেছো। কেন? এইটা কি ডিপ্রেশনের কারণ নয়? বা সুইসাইডের কি কারণ হতে পারে না? তারপরে সব থেকে বড় মূর্খতা কি বলতো? সরকারি চাকরি ছাড়া তোমরা কোনো কাজকে কাজই বলে গণ্য করো না। তোমরা ভাবো যে সরকারি কাজ হলে সমাজে আমাদের রেপুটেশন বাড়বে, কিন্তু এটা ভাবো না যে তোমার ছেলে মেয়ে কি চাইছে। এটা কি ডিপ্রেশনের কারণ নয় বা সুইসাইডের কারণ নয়? সামারিয়া। তারপরে কি, আমি যাকে ভালোবাসতাম তার শুধুমাত্র সরকারি চাকরি নেই বলে তাকে তোমরা রিজেক্ট করে দিলে। কেন? কি বললে যে না ও সরকারি চাকরি নেই, ও ভালো ছেলে নয়। তোমাদের কাছে বিয়ের ডেফিনেশনটা কি বলো তো? সরকারি চাকরি। আচ্ছা, এমনকি সে তোমাদের কাছে কিন্তু কোনো পয়সা, কোনো রকম সোনা দানা কিচ্ছু চাইনি, তবুও তোমরা বললে যে না ওই ছেলে ভালো ছেলে নয়। এটা কি ডিপ্রেশনের কারণ নয়? তোমার মেয়ে কার কাছে ভালো থাকবে সেটা তোমার কাছে প্রায়োরিটি রাখে না। প্রায়োরিটি রাখে এটাই যে সে কত টাকা কামাচ্ছে, সে কোন পদে আছে, সে কোথায় আছে, সরকারি চাকরি না প্রাইভেট জব। বিয়ের ডেফিনেশনটা কি বলতো তোমাদের কাছে? যে ছেলেটা পণ নেবে, সোনার গয়না নেবে, সে ছেলেটা খুব ভালো। সেই ছেলেটার মতো ছেলে হয় না, কারণ তার কাছে সরকারি চাকরি আছে। তোমার কাছে ইম্পর্টেন্ট নয় যে তোমার মেয়ে কত সুখী আছে, তোমার কাছে ইম্পর্টেন্ট টাকা। তোমরা ভাবো যে ওর কাছে বিশাল টাকা আছে, আমার মেয়ের কোনো কষ্ট হবে না। ঠিক আছে। যদি আমি তোমাকে কোনোদিন ফোন করে বলি যে মা আমাকে এরকম ডমিনেট করে রাখছে অল টাইম, আমার কোনো কথা এখানে খাটে না, কোনো কথা রাখে না, তখন তোমরা কি বলবে? না এটাই তো মেয়েদের জীবন, মেয়েদের সব কিছু মেনে নিতে হয়, তুমি তো মেয়ে হয়ে জন্মেছো। তাহলে মা বলো তো, কে কার শত্রু? নিজের মা বাবাই নিজের শত্রু হয়, নিজের ঘরের লোক নিজের মেয়ের শত্রু হয়। ये खेला है। তাহলে এটা কি ডিপ্রেশনের কারণ নয়? বা কোনো বউ যে সুইসাইড করছে, কেন করছে, কি রিজনে করছে, কেউ কি জানতে চায় সেটা? নো। দেখো দেখো সকলে শোনো আমার মেয়ের কথা। সবসময় শুনেছি মেয়ে সন্তান পর, মেয়ে সন্তান কখনো নিজের হয় না। মেয়ে সন্তান মা বাবার কখনো দায়িত্ব নিতেই পারবে না, কারণ সে পরের ঘরে চলে যাবে। কেন? মানে ওয়াই? কেন একটা মেয়েকে তোমরা এটা শিক্ষা দাও না যে তোকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে? কেন দাও না? কেন মেয়েদের এই যে মাসের পর মাস একটা শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয় বলে মেয়েরা উইক, মেয়েরা পারবে না, মানে মেয়েরা কিচ্ছু জানে না? আমি এত নাচ ভালোবাসতাম, এত নাচ করতে চাইতাম, কিন্তু বাবা আর তুমি দুজনে মিলে কি বললে? না সমাজ কি বলবে, সমাজ তো তোকে নাচনি মেয়ে বলবে। তাহলে এইটা কি ডিপ্রেশনের মানে কোনোটাই লক্ষণ নয়? পাড়ার প্রতিবেশী তো বলবেই, কিন্তু তা বলে তোমরাও বলবে? তখন বলছো এখনকার মেয়েরা সুইসাইড করছে, এখনকার মেয়েরা যেগুলো ডিপ্রেশনের নাটক করছে, যা করছে সব নাটক, তাই তো? আমার আমি কোথায় মুকাবো সেটা বুঝতে পারছি না। একটা কুলাঙ্গারকে পেটে ধরেছিলাম, আমি কুলাঙ্গারকে জন্ম দিয়েছি, এখন মাকে সব কথা শোনাচ্ছে। এর থেকে না তোকে বিয়ে দিয়ে দিতাম, তার থেকে অনেক ভালো হতো। আর এরকম বলতে পারতিস না। শোনো মা, আমাকে এইসব কথা শুনিয়ে না তোমার কোনো লাভ হবে না। তাই তোমাকে আগে যারা ডমিনেট করতো, তোমার শ্বশুর বাড়ির লোকেরা, তাদেরকে বলো যথেষ্ট, নাহলে সারা জীবন এমনি করে তোমাকে কাঁদতে হয়। ভগবান, अरे बाप रे बाप।